রাষ্ট্রপতির বিষয়টি যতক্ষণ পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি যেটা আছেন তার চেয়ারের মধ্যে ছায়ার মধ্যে একটা ফ্যাসিবাদের চেয়ারা রয়েছে, যে কারণে ছাত্রদের মধ্য থেকে এখন যে দাবিটা উঠছে এটা মনে হয় দেশবাসীর দাবি। তত্ত্বাবধায়ক সরকার যদি এটাও বলে যে আমার 10টা অগ্রাধিকার আগে শেখ হাসিনার কথা আমরা ভুলে যাইনি, তাকে আমরা বিচারের মুখে ডক্টর ইউনূস উত্তর দিয়েছে। উনি আমেরিকাতে ইন্টারভিউতে উনি কথা বলেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হবে, বিচার হবে। নিউ ইয়র্ক টাইমস এসে বলেছে বিচারে যদি সে কনভিকশন হয় তখন দুইটা কাজ হতে পারে। একটা হচ্ছে ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে, এই চুক্তির অধীনে ভারতকে রিকোয়েস্ট করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্টারপোলের সদস্য বাংলাদেশ এবং ভারত, আপনি ইন্টারপোলের মাধ্যমে আপনি ওয়ারেন্ট জারি করতে পারবেন এবং ভারতকে বাধ্য করবার সুযোগ আছে। তো এই প্রসেসটা অলরেডি প্রফেসর ইউনূস বলেছেন এবং এই জিনিসটা আসলে মানুষকে বারবার বলা দরকার যে না, শেখ হাসিনার কথা আমরা ভুলে যাইনি। এবং 200-র উপরে মামলা হয়েছে কিন্তু শেখ হাসিনার যে শামসুজ্জামান দুদু। শেখ হাসিনার বিষয়ে আপনাদের বক্তব্য কি? বিশেষ করে তিনি তার 2-1 দিন পরই দেখি যে এটা ফোন আলাপ বের করা হয়, তিনি হুমকি দামকে দেন 1 মাস টিকবে কিনা দেখো, আর লিস্ট করে রাখো, আমি ক্ষমতা এসে এবার কিন্তু আর ক্ষমা করব না। আপনাদের বক্তব্য কি? এই জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। এখন যে সরকার আছে, রাজনীতি কতটা গুরুত্বপূর্ণ মানুষকে তার কনফিডেন্সে রাখার জন্যে, কাছে রাখার জন্যে, এই জিনিসটা এই সরকারকে বোঝানো খুব কঠিন হয়েছে। শেখ হাসিনাই মূল সমস্যা। এখন 10টা নম্বরের যে সমস্যার কথাটা সামনে আসছে, এই সমস্যা দেখতে গিয়ে আমি শেখ হাসিনা যে বাংলাদেশটাকে ফোকলা বানিয়ে ফেলছে, ব্যাংক লুট করেছে, আইন শৃঙ্খলা ধ্বংস করছে, আমি তার ব্যাপারে এতটাই উদাসীন যে এটা আমার আস্তে আস্তে চোখের আড়ালে নিয়ে গেলাম। তাহলে তার যে অনুসৃত লোকগুলো এই দেশে আছে, রাজনীতির কথা বাদই দিলাম, কিছু হয় না তো, প্রশাসনের লোক মানে কিছু হয় না তো, পুলিশ মানে কিছু হয় না তো, ওনার যখন হয় না আমার হবে কেন? ওই যে পার্শ্ববর্তী দেশ এবং যেসব ষড়যন্ত্রকারীরা আছে কোমর বেঁধে নামবে। দৃষ্টান্তমূলক একটি পরিস্থিতি যদি থাকতো যে মানুষকে খুন করলে, মানুষের সর্বস্ব লুট করলে এই জাতি ছাড়ে না, এই সরকার ছাড়ে না, এটা যদি গুরুত্ব সহকারে ভাবা যেত, পদক্ষেপ নেওয়া যেত, কিভাবে নেওয়া যেত, ওই তিনি অপরাধ মানে কি বলে কনভিক্টেড হলে তারপরে আমরা চাবো দয়া করে দেন, এই পর্যায়ে নাই। ও থেকে এত সম্মানজনকভাবে বিদায় করা হয়নি। ছাত্র জনতা যেটা হয়েছে এত আইন মেনেও কিছু করা হয়নি। যা করার 1 মাসের মধ্যে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যত দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, যদি না নেওয়া হয়, ওই যে আছে না লোহা গরম হলেই আঘাত করতে, ঠান্ডা হয়ে গেলে কোনো লাভ নেই আঘাত করে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসি। আমার মনে হয় 2 মিনিট করে যদি একটু বলেন, সেটা হলো রাষ্ট্রপতিকে নিয়ে কি করা হবে। রাষ্ট্রপতিকে সরানোর বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, তার কারণ তিনি শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি এবং এই ফ্যাসিস্ট সরকারের একজন সহযোগী। তাকে রাষ্ট্রের প্রধান রেখে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা কতটা ঠিক যাবে কিনা। এখন আইনগত দিক ব্যারিস্টার ফুয়াদ যদি বলে রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে আপনাদের বক্তব্য বা আইনগত দিক কি? খুবই সংক্ষেপে, সময় খুব কম। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে যা চলছে এটা সংবিধান মেনে চলছে না, এটা আগেই বলেছি। অতএব যে প্রসেসে প্রধান উপদেষ্টা এখন দেশের প্রধানমন্ত্রীর রোল প্লে করছেন, ঠিক একই প্রসেসে অনেক কিছু করা সম্ভব। আপনি রাষ্ট্রপতিকে রিকোয়েস্ট করলেই হবে, আপনি রিজাইন করেন, সে চলে যাবে, তারপরে হচ্ছে একজন দায়িত্ব নেবে এটা, এবং এটা করতে হবে সিম্পলি পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে। রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় সকল রাজনৈতিক দল যেভাবে 15ই আগস্ট রাষ্ট্রীয় ছুটি বাতিল করা হবে কি হবে না, এটা তো কোনো পার্লামেন্টে যায়নি তো, কিন্তু রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিয়েছে এটা বাতিল করা হবে, পালিত হবে না। ঠিক একইভাবে রাজনৈতিক দলের সাথে আবার মিটিং করুক যে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কি করব, আপনাদের মতামত চাই। তো রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ, ছাত্র জনতা যারা আন্দোলনে সবাই সক্রিয় ছিল তারা মতামত দেখ। সংবিধান এখানে কোনো বিষয় না, জাতীয় ঐক্যমত্য বিষয়। এই বিষয়ে আমাদের প্রচুর প্রেসিডেন্স ইতিপূর্বে আছে। আমরা 90-এর কথা যেটা বলেছি, মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ এজলাস থেকে এসে প্রেসিডেন্ট হয়ে নির্বাচন করে আবার এজলাসে ফিরে গেছেন। অতএব এই নজির আছে, সো লং অ্যাজ এটা আমাদের সাথে কনসালটেট করা হয়, বড় দল হিসাবে বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল একমত হয়, আমি এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি। তার মানে একটা হলো ঐক্যমত রাজনৈতিক এবং যারা আন্দোলন করেছে
সবাই মিলে চাইলে এখানে আইন কোনো বাধা বিষয় না। শামসুজ্জামান দুদু, রাষ্ট্রপতির বিষয়ে আপনার বক্তব্য দিয়ে শেষ করব। রাষ্ট্রপতির বিষয়টি যতক্ষণ পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি যেটা আছেন তার চেয়ারের মধ্যে ছায়ার মধ্যে একটা ফ্যাসিবাদের চেয়ারা রয়েছে, যে কারণে ছাত্রদের মধ্য থেকে এখন যে দাবিটা উঠছে এটা মনে হয় দেশবাসীর দাবি। অর্থাৎ যেটা ফদ সাহেবও বলছে যে অনেক নজির আমাদের সংবিধানেও আছে, আমাদের দেশেও আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বর্তমান সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি কার্যকরও তারা করছে এবং সেটা সুন্দর হিসাবেও চিহ্নিত হয়েছে। বিদায় করা কোনো বিষয় না। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসছেন, এই উপদেষ্টারা আসছেন, এই সরকার আসছে, ওই একই পথে আসতে পারে। এটা কোনো ঘটনা বলে আমার কাছে মনে হয় না। যদি তাকে রেখে দেওয়া হয় একই সঙ্গে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সরকার আর ফ্যাসিবাদের প্রতিভূ, উনি তো ফ্যাসিবাদের চূড়ান্ত একক, তো এইটা দুটো দৃশ্যায়ন পাশাপাশি এটা চলা বোধহয় ঠিক বেমানান। বেমানান। আচ্ছা।